ডেঙ্গুতে আক্রান্ত মা, সন্তানের কাছে নেই উন্নত চিকিৎসার টাকা। অবশেষে সন্তান বন্ডে স্বাক্ষর দিয়ে একই হাসপাতালে চলমান রাখলেন চিকিৎসা। অবশেষে মৃত্যু হয় ওই নারীর। এই ঘটনা বরগুনা কেউরাবুনিয়া ইউনিয়নের লতাবাড়িয়া এলাকার। 50 ঊর্ধ্ব বয়সী মৃত ওই নারীর নাম আলেয়া বেগম। একই জেলার পাথরঘাটা উপজেলার 35 বছর বয়সী সাধনা রানী নামের এক নারীর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। একই সঙ্গে দীর্ঘ একটি সময় আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকেন ওই নারীর 12 বছর বয়সী একমাত্র ছেলে হৃদয় চন্দ্র দাস। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই অ্যারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol। আলেয়া বেগমের মৃত্যু হয় চলতি বছরের 8 আগস্ট এবং সাধনা রানীর মৃত্যু হয় 25 জুন। শুধু এই দুই নারী নয়, স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 19 আগস্ট পর্যন্ত 7.5 মাসে এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে ডেঙ্গু একে একে কেড়ে নিয়েছে 105টি মূল্যবান জীবন। একই সময়ের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির সংখ্যা 27,115 জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশালের মানুষ। সরকারি এই দফতরের হিসাব অনুযায়ী চলতি বছরের জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি। এই মাসে আক্রান্তর সংখ্যা 10,684 জন এবং মৃত্যুর সংখ্যা 41 জন। আর আগস্ট মাসের গত 19 দিনে 6,135 জন আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 41 জন। চলতি বছরের গত 8 মাসে 105 জন মৃত ব্যক্তির বয়স বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 36 থেকে 40 বছর বয়সী 14 জন ব্যক্তির মৃত্যু হয়েছে, যা অন্যান্য বয়সী মৃত ব্যক্তির চেয়ে সবচেয়ে বেশি। বিশেষজ্ঞরা মনে করেন পুরনো কৌশল, দুর্বল পরিকল্পনা এবং সার্বিক নীতির অভাবে সিটি কর্পোরেশনগুলোতে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম কার্যকর হয়নি। জাতীয় পর্যায়ে মনিটরিংয়ের সহায়তা, সমন্বিত বিজ্ঞানভিত্তিক উদ্যোগ ছাড়া ডেঙ্গুর বাহক এডিস মশার বিরুদ্ধে লড়াই ব্যর্থই থাকবে। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।